সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা মাংস খেতে খেতে অতৃপ্তি হয়ে গেছেন একদিনেই, তাদের জন্য এই রেসিপি। আমার তো আজকে দুপুরে আমি মানে শুটকিটা রান্না করেছিলাম, মাংস খেতে আর ভালো লাগছে না। এটা হচ্ছে কাচকি মাছের শুটকি। প্রথমে আমি কাচকি মাছের শুটকিগুলো ভালো করে টেলে নিলাম। এরপরে তাওয়াতে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প একটু হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়েছি। দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে এই যে টেলে নেওয়া কাচকি মাছগুলো মানে পানিতে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আপনার এই তাওয়াতে কষানোর মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভালো করে কষাতে হবে। এদিকে আমি বেগুন আর পটল দিয়ে রান্না করছি। চচ্চড় মানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম মাছের এই সাইজের করে। এই কষানো কাচকি মাছের ভিতরে এই বেগুন আর পটলগুলো এক সাইজের ভাবে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। কুমিল্লার মানুষ সাধারণত এই শুটকি নানানভাবে শুটকি খেতে পছন্দ করে। শুটকির ভর্তা, অনেক রকমের শুটকির ভর্তা তারা করে। তা আমরা উত্তরবঙ্গের মানুষ এত শুটকি কখনো খাইনি। আমি কুমিল্লাতে এসে শুটকি খাওয়া শিখেছি। আমার মা শুটকি বাসায় আনতোই না, মানে শুটকির গন্ধ তার ভালোই লাগতো না। কিন্তু আমার শাশুড়ি আবার শুটকি অনেক পছন্দ করে, উনি কুমিল্লার, এই জন্য শুটকি পছন্দ করে। তা আমিও এরকম খাওয়া শিখে গেছি। এখন এটা মানে রান্না করতে করতে যখন একদম মাখা মাখা হয়ে যাবে, তেল ভেসে উঠবে। এর ভিতরে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন একটা জিনিস, আমি পানি দিই নেই। এটা হচ্ছে তেলের পুরেই হবে, তখন এভাবে নামে ফেলতে হবে। আপনাদের মাংস খেতে খেতে যাদের ভালো লাগবে না, তারা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আপনারা 1 প্লেট ভাত বেশি খেতে পারবেন।